বিরিয়ানি খেতে তো আমরা সবাই পছন্দ করি, আর যদি হয় গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর খুবই সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে, তাহলে তো মন্দ হয় না। আর ব্যাচেলারদের জন্য খুব সহজভাবে আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখিয়েছি। সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার এই বিরিয়ানিটি তৈরি করে ফেলেছি। যারা ব্যাচেলার আছেন তারা খুব সহজে এই বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন শুরু করা যাক। আজকে আমি এই বিরিয়ানিটি কিভাবে তৈরি করেছি। খেতে অসম্ভব মজা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাংসগুলো আমি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু ছোট পিস করে নিতে পারেন, তবে আমার কাছে একটু বড় সাইজেরটাই বেশি ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, তবে আপনারা টক দইটা স্কিপ করতে পারেন হাতের কাছে যদি না থাকে। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিলে বিরিয়ানিটার টেস্টটা একটু বেড়ে যায়, তবে না দিলেও বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। এখানে আমি জিরা পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা পেস্ট। এখন আমি আরও দিয়ে দিচ্ছি, এখন আমি স্বাদ অনুযায়ী 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লবণ। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। বিরিয়ানিটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আরও দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে ধনিয়া গুঁড়ো। এখন আমি আরও দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি বাদাম বাটা দিয়েছি, চীনা বাদাম বাটা দিয়েছি, তবে এটি আপনি চাইলে স্কিপ করতে পারেন, হাতের কাছে থাকলে দিয়ে নেবেন। আরও দিয়ে দিলাম এখানে আমি বিরিয়ানির মশলা। এখানে বিরিয়ানির কেনা রাঁধুনি প্যাকেটটা আমি ব্যবহার করেছি, এটি ছাড়াও খেতে ভালো লাগে, তবে বিরিয়ানি মশলাটা দিলে বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভার আসে। আমি পুরো প্যাকেটটাই এখানে দিয়ে দিয়েছি। আরও কিছু গরম মশলা আমি এখানে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসটা আমি ম্যারিনেট করে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। মাংসটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। মাংসটা ম্যারিনেট করে রাখলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি কিছু গোলমরিচ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 1 কাপ উঁচু করে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা করলে খেতে ভালো লাগে বেশি। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে যদি আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানি করেন তাহলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। আমি মাংসটা খুব ভালো করে বারে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি দেখতেই পাচ্ছেন মাংসতে কোনো পানি দেইনি। মাংস থেকে যে পানি ছেড়েছে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি যে পাত্রে বিরিয়ানি তৈরি করব সে পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে কিছু কিশমিশ আগে আমি ভেজে উঠিয়ে নিলাম। কিশমিশটা আগে ভেজে নিলে বিরিয়ানির মধ্যে দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 1/2 কাপের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। এখানে আমি বিরিয়ানির চালটা ভেজে নেব। আমি আগে থেকে 1 কেজির মতো পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। বিরিয়ানি রান্না করলে অবশ্যই চালটা আগে ধুয়ে রেখে দেবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হয় আর চালগুলো একটু লম্বা দেখায়। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন হালকা বাদামি হয়ে এসেছে। আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আর 1/2 চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি, তাহলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে, দেখতেই পাচ্ছেন। আরও দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরা পেস্ট। এখন আমি খুব ভালো করে এই পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালটাও নিয়ে নিতে পারেন। চুলার জালটা মিডিয়াম লো করে রেখে আমি চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। চালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। চালটা যদি আপনি ভালো করে ভেজে নেন তাহলে পোলাওটা খুবই ঝরঝরে হয়। এখানে আমি দিয়ে দিলাম গরম পানি, অবশ্যই গরম পানি দিতে হবে। পোলাও রান্না করতে গেলে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি দিতে হয়। আর যেহেতু এটা আমি বিরিয়ানি তৈরি করছি, বিরিয়ানির মধ্যে মাংসের মধ্যে কিছুটা পানি আছে, সেজন্য আমি 1 কেজি চালের জন্য আমি কিছুটা পানি কম দিয়েছি। 1.25 কেজি পানি দিয়েছি, অর্থাৎ আমি 1 পোয়া পানি কম দিয়েছি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দেব বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে আর দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গেছে। এখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাংসটা এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
পোলাওটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়েছে, তারপরে আমি মাংসটা দিচ্ছি। অবশ্যই 80% করে আগে পোলাওয়ের চালটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে বিরিয়ানির চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি খুব ভালো করে মাংসটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পোলাওয়ের চালটা যেহেতু 80% সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দমে রেখে দেব। আর 5 মিনিটের মধ্যে আমার এই বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে, আমি এখন নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি দমে রেখে দিয়েছিলাম, এখন নেড়ে চেড়ে আমি আবারও দমে রেখে দিচ্ছি। আমি এখানে আগে থেকে যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম তা দিয়ে দিলাম। কিশমিশগুলো ভেজে দিলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি আবারও ঢেকে দেব, আবারও ঢেকে আমি রেখে দেব। আর বিরিয়ানিটা গরম থাকা অবস্থায় পরিবেশন করলে বেশি ভালো লাগে খেতে। বিরিয়ানিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর খুবই মজা হয়েছে এই বিরিয়ানিটা খেতে। যারা ব্যাচেলার আছেন তারা সহজ উপায়ে এইভাবে বিরিয়ানিটা তৈরি করে খেতে পারেন। খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তবে খেতে খুবই অসম্ভব মজা হয়। আমি এখন বিরিয়ানিটা পরিবেশন করে দেখাচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের চেয়ে মজাদার এই বিরিয়ানিটি আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন। আজ আমার এই বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।